নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কড়াই চিকেন। আমরা তো অনেকেই রেস্টুরেন্টে কড়াই চিকেন খেয়ে থাকি, তবে বাড়িতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। কড়াই চিকেন বানানোর জন্য নিয়েছি 1 কেজি চিকেন। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দেব 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন দেব ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন নুন, দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 1 টেবিল স্পুন সরষের তেল। সমস্ত উপকরণ মাংসের সাথে খুব ভালো করে মেখে নেব। সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা বন্ধ করে 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার কড়াই চিকেন বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তাই একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব 2 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা মৌরি, 10 থেকে 12টা দেব গোটা গোলমরিচ, আর দেব 2টো শুকনো লঙ্কা। সমস্ত গোটা মশলা মিনিট 5-7 সময় ধরে ভালো করে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার রান্নাটা শুরু করব। তাই কড়াইতে দেব 3 থেকে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, ফোড়নে দেব 2টো তেজপাতা, আর দেব গোটা গরম মশলা, 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, আর দেব 2 টুকরো দারচিনি। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হলে ছোট করে কুচি করে নেওয়া 2টো বড় সাইজের পেঁয়াজ, নাড়াচাড়া করে মিনিট 5-7 সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এদিকে পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি যে ভাজা মশলাটা করলাম সেটাকে গুঁড়ো করে নিই। মশলাটা আমি খুব বেশি একদম ডাস্ট করব না, হালকা করে জাস্ট ক্রাশ করে নেব। তাই একটা হাম্বল দিস্তা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি মশলাগুলো নিয়ে হালকা করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারবেন। এই ভাজা মশলাটা খুব বেশি ডাস্ট করলে মাংস রান্নাটা ভালো লাগবে না, তাই হালকা করে জাস্ট ক্রাশ করে নিলাম। এদিকে পেঁয়াজটাও দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা। আদা আর রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিতে হবে। আদা আর রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেব 1/2 টিস্পুন নুন। ম্যারিনেট করার সময়ও আমি হলুদ আর নুন ব্যবহার করেছিলাম, তাই একটু বুঝে নুন আর হলুদটা ব্যবহার করবেন। নুন আর হলুদটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া 2টো বড় সাইজের টমেটো। নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি মশলার সাথে মিশে যাবে আর টমেটোটাও নরম হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। নাড়াচাড়া করে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে চিকেনটাকে কষাতে থাকবো। চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন চিকেনের চারপাশ থেকে তেল সেপারেট হতে শুরু হয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে রান্নাটা করব যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জুলিয়ান করে কেটে নেওয়া আদা। দিয়ে দিচ্ছি যে মশলাটা, ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা বন্ধ করে আবারও 5 মিনিটের জন্য রান্নাটা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন পেঁয়াজ, ক্যাপসিকাম, সমস্ত মশলা খুব ভালো করে মিশে গেছে। মাংসটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব 1 টেবিল স্পুন কাসুরি মেথি। এই কাসুরি মেথি কড়াই চিকেনে দিলে তার টেস্ট ভীষণই ভালো হয়। দুটো হাতের তালুর মধ্যে কাসুরি মেথিটা নিয়ে তারপর একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, তাহলে গন্ধটা ভীষণই ভালো হবে। আবার শেষে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ একদম ফ্রেশ ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। তাহলে সমস্ত ফ্লেভার মাংসের সাথে খুব ভালো করে মিশে যাবে। 5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কড়াই চিকেন। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।